শিলচর জয়ন্তিয়া সড়কে আসামমালা প্রকল্পে সড়ক নির্মাণ কার্যে চূড়ান্ত অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ। জনক্ষোভ বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে। শিলচর জয়ন্তিয়া সড়কে আসামমালা প্রকল্পে সড়ক নির্মাণ কার্যে বিভাগীয় কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতি, অনিয়ম ও উদাসীনতার দরুন চরম ভোগান্তির শিকার হচ্ছেন কাঠিগড়া ও বড়খোলা এলাকার সহস্রাধিক জনগণ। বর্ষার মৌসুমে রাস্তার উপর অপরিকল্পিতভাবে লাল মাটি ফেলার ফলে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীরা এই পথ দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তার উপর হাঁটুসম কাদা থাকায় এই পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। বিশেষ করে বড়খোলা, জারাইলতলা, ধলছড়া, বাবুরবাজার এবং বিহারা সহ বিস্তীর্ণ এলাকায় রাস্তার উপর বিশাল বিশাল গর্তের মিছিল থাকায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে থাকে এই সড়কের উপর। এদিকে প্রবল বৃষ্টিপাতের ফলে এই সড়কটির অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে, যার ফলে মুমূর্ষ রোগী সহ গর্ভবতী মহিলাদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হিমশিম খাচ্ছেন পরিবারের লোকেরা। এদিকে অপরিকল্পিতভাবে নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় বিভিন্ন জায়গায় জলের পাইপ লাইন ফেটে গিয়ে পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। কিছু কিছু স্থানে তো বিদ্যুতের তার হাতের নাগালের মধ্যে এসে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। তাই আসামমালা প্রকল্পের অধীন এই সড়ক নির্মাণে চলতে থাকা সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মঙ্গলবার বেবুল হোসেন মজুমদারের নেতৃত্বে এলাকাবাসীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। অপরদিকে বড়খোলা শেডো সংস্থায়ও এদিন আসামমালার রাস্তা নির্মাণে চলতে থাকা ব্যাপক অনিয়ম নিয়ে এক সভা আয়োজিত হয়। সভায় বক্তব্য রাখেন অজিত দাস এবং সত্যব্রত দে সহ অন্যান্যরা। বড়খোলা কাঠিগড়া ইরিগেশন সাব ডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার আনন্দ রায় এলাকাবাসীদের আন্দোলনের পরামর্শ দেন এবং তিনিও ওই আন্দোলনে সহযোগিতা করবেন বলেও জানান। ব্যুরো রিপোর্ট, রেতুয়ান উদ্দিন লস্কর, সংবাদ বাংলা। এই কন্ট্রাক্টরের দুর্নীতির কারণে আজকে এখানে রুগী সব কিছু মারা যাব। স্কুল কলেজের বাচ্চা কিছু মানে সব স্কুলে যাইতে পারে না। এই কন্ট্রাক্টরকে আমি দায়ী করবো। আমি আসাম সরকারের কাছে কইয়ার মাননীয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মাজির কাছে কইয়ার যে অতি সত্য এই কন্ট্রাক্টরকে আপনি তাল্লাশ করিয়া আমরা এই রাস্তাটা মেরামত করিয়া দিন জানি। আমি এটা বলি আজকে 1 বছর হয়ে আছে, অনলি 1 ইয়ার হয়ে আছে, কিন্তু রাস্তার কোনো কাজ হন না। আর এই দুর্নীতি কন্ট্রাক্টরের কারণে এটা আমরা রাস্তা আমরা বুক করিয়া রুয়া লাগাই দিব। বর্তমানে বন্ধ রুয়া লাগাইতে লাগবো, রুয়া লাগাইতে লাগবো। খেতর জমিন থেকে আরো বরবাদ হয়েছে। এর লাগে ডিসি মহোদয়ের কাছে আমরা বিনোদ আবেদন করিয়া আছেন যাতে অতি সত্ত্বর আমরা এই রাস্তাটা কমপ্লিট করিয়া দেবা। সেন্টিম থেকে এই রাস্তা লইয়া আমরা যা দুর্গতি করি আর বাড়ির থেকে বার হইতে পারি না। আজকে যদি রাত্রে নিশে আমরা কেউ যদি কিচ্ছু হয় কিন্তু হসপিটাল নেওয়ার মতো নাই, রাস্তা তো হয়ে মারা যাইব। আমরা কিচ্ছু নাই। আমরা ডিসি মহোদয়ের কাছে একটাই আবেদন হইলো আমরা রাস্তাটা পুরা ওই বাস স্ট্যান্ড থেকে শুরু করিয়া পর্যন্ত বাবুরবাজার পর্যন্ত আমরা রাস্তাটা যত তাড়াতাড়ি পারবই রাস্তাটা সুন্দরভাবে করিয়া দিতা। আপনার বহুত অসুবিধা ওর, এর মধ্যে কারেন্টের অসুবিধা, এর মধ্যে জলের অসুবিধা। আমরা দিনের পর দিন জল পাইয়ান না। আজকে 2 মাস লাগি আমরা জল পাইয়ান না। আর জল যদি মাঝে মধ্যে দেয় তাহলে একদম গুলা জল, কিচ্ছুই না। আর কিচ্ছু না। আমরা ওটা হইলো আমরা রাস্তাটা কোনো মতে সুন্দর করে দিতা। আমরা যে রাস্তা যেন আছে বড়খোলা হসপিটাল রুট থেকে নিয়ে আমরা বড়খোলা অঙ্গনাদি অফিস পর্যন্ত একবার জারেলতলা প্রোটিন প্লান্ট পর্যন্ত যে রাস্তার অবস্থা বেহাল হয়েছে আর কি, এই রাস্তার কারণে আমরা কোনো পেশেন্ট লইয়া চলাচল করতে পারি না, গাড়ি লইয়া যাইতে পারি না। যে আমরা অটো রিক্সা যেটা চালাই এটা লইয়া যাইতে পারি না। স্কুলের ছাত্র লইয়া আমরা স্কুলের রাস্তা বাস স্ট্যান্ড লইয়া আমরা যাইতে পারি না। ডেইলি আমরা গাড়ি 700, 800, 1000 টাকা আমরা নষ্ট হইয়া যান। এর কারণে আমরা এই সরকারের কাছে আবেদন জানাইয়ার যে আমরা অতি সত্ত্বর এই রাস্তার কাজ আমরা সম্পূর্ণ পুরা করতে লাগে। এবার সামনে আছে এপিডিসিএল কারেন্টের তার, মানুষের রাস্তার সাইড দিকে যাইতে সময় হাত দিয়ে কারেন্টের তারও ধরিলায়, কারেন্টের তারগুলো উঠায় না। এর কারণে আমি আসাম সরকারের কাছে কইয়ার যেভাবে হোক আমরা এই রাস্তার কাজ অতি সত্ত্বর আমরা লাগবো, নতুবা যদি এই কন্ট্রাক্টরের কাজটা করে না তাহলে আজকে যে আন্দোলন হচ্ছে এর চেয়ে আরো বৃহত্তর আন্দোলন আমরা করবো আমরা জনগণে। ঠিক বর্তমানে যে অবস্থা পরিণতি হয়েছে
মানুষ গাড়ি চলাচল দূরের কথা, মানুষ চলাচল পর্যন্ত খুব কঠিন হয়ে পড়ছে। এমনকি আমাদের ইলেকট্রিক লাইন মাথার উপরে মানে যে কোনো সময় অঘটন করতে পারে। আজকে কি আপনারা আন্দোলন সাব্যস্ত করছেন না রাস্তা অবরোধ করছেন? আমরা লোকাল মানুষ এবং কিছু গাড়ির মালিক গাড়ির আইদার এখন মিলিয়া আমরা একটা আন্দোলন আরম্ভ করছি। যদি অতি সত্বর এই রাস্তাঘাট বিভাগীয় কর্তৃপক্ষ অথবা কন্ট্রাক্টর মহাশয় পুরা না করেন, ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলি। এখন আপনাদের ডিমান্ড কি? আমরা এখন ডিমান্ড হলো আমরা অতি সত্ত্বর এই কন্ট্রাক্টর নতুবা যদি কন্ট্রাক্টর এখানে আয় না, আমাদের ডিসি মহোদয় আমরা এই সম্মুখে আইতে লাগবো। কারণ এই কন্ট্রাক্টরের থানাত গিয়া কমপ্লেন দেওয়ার লগে লগে আমরা মানুষের হ্যারাসমেন্ট থানা অসুবিধা সারে মানে লইয়া যান গিয়া কন্ট্রাক্টর গরম। কিন্তু আমরা এখন যদি এই রাস্তার অপরাধে ওসি সারে যদি আমরা নিতে সারা জনগণ এখান থেকে উঠেই আমরা থানা লইয়া যেতে লাগবো। আমরা রাস্তা লাগে, আমরা অন্য কিছু না। আমরা রাস্তাটা মানে কমপ্লিট মানে ভালো রয়ে এখান থেকে বড়গোলা থেকে নিয়ে বাবুর বাজার পর্যন্ত আমরা রাস্তা মানে ভারত মালা নি না আসাম মালা, তার যাই হোক না যে মালা হোক না কেন এই মালাটা আমরা মানে সুন্দরভাবে মানে হইতো। আমরা কন্ট্রাক্টরের দুর্নীতি মানছি না, মানবো না। এই রাস্তা ভারত মালার কন্ট্রাক্টরের দুর্নীতি মানছি না, মানবো না। আসাম পুলিশ হায় হায়, পুলিশের দুর্নীতি মানছি না, মানবো না। এই কন্ট্রাক্টরের দুর্নীতি মানছি না, মানবো না। আসাম সরকার হায় হায়। গাঁও পঞ্চায়েত সবই দেখছে, কেউ কোনো সুবিধার জন্য কোনো কিছু করে কারেন্টে রাস্তাঘাটে আমরা সবসময় আসা চাই, কিন্তু রাস্তাঘাটের অবস্থা আপনি ভিডিও করে নিয়ে যান। আর তো পুলিশের কিছু কথা কইলে পুলিশের মানুষ উঠাই নিয়ে আমরা ওই যে আপনারা সব ফিলার মারেন, আপনারা যে 16 মিটার জায়গা আছে এবং ওই জায়গার মধ্যে তার আমি একটু আগে বলছি যে ডেইলার কথা, এরপরে যে আপনারা মরণ জায়গা লইতা চাই, জায়গা লইব কোনো আপত্তি নাই। তারা বলছে না এটা তো কথা, তোমার তারা বলছে তার কাছে ফান্ড নাই, এটাও আপনারা জানাইলাম। আমরা ফান্ড আমরা জনগণের ব্যবস্থা নাইনটা রং দাদা ঠিক আছে বলো, আমরা শুরু আমরা বাড়ির সামনে কষ্ট করে মানুষ চলাচল করে এবং এই আসামবাজার কাজ করার সূত্র দরিয়া ইলেকট্রিসিটি যেটা প্রবলেম আছে, যেগুলো মুহূর্তে আর কি বড় সমস্যা বলতে পারেই যায়, বলতে পারেই এটা কোনো নিয়ে না। সরকারদের বিভিন্ন তরফে জানালি মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে কোনো এখানে হাউসে যারা যারা মত পোষণ করছে বিরাট একটা আন্দোলনমুখী প্রচেষ্টা ছাড়া সরকারের নজর টানা সম্ভব নয়। আমার মানুষ সব রাস্তার নামতে লাগবে দীর্ঘ সময় অন দি স্পট এটা সমাধান হতে লাগবে। সবাইটা ইলাবোরেটলি কইতে গিয়ে বড় মুশকিল, কে যে কার কোথায় চলে এই সময়টা যে কার কোথায় চলে এটা বোঝা বড় মুশকিল। আর কন্ট্রাক্টররা বিরাট শক্তি সামর্থ্যবান মানুষ, এরা সাধারণ মানুষের এরা যে রিকোয়েস্ট করিয়া বা একটা গ্রুপে তারা যে মোটিভেট করিয়া কাজ করিলে ওইটা বিশ্বাস করে ঠিকই কাজ আদায় করতে হইলে আন্দোলনমুখী প্রতিভা এবং বিরাট স্ট্রেংথ লইয়া লাভ করা লাগবে, তখন এটা সমাধান আপনারা আগাই। আমি আপনারা